রাজ্যে সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে। বেকারদের কর্মসংস্থানের জন্য বর্তমান সরকার প্রয়োজন অনুযায়ী প্রতিটি সরকারি নিয়োগ অব্যাহত রেখেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। হলুদ খামে খুশির জোয়ার, ভবিষ্যতের স্বপ্ন পূরণ, পাশাপাশি অফারপ্রাপ্ত বেকারদের ঠোঁটে এক চিলতে হাসি। জিআরবিটি উত্তীর্ণদের বুধবার বিবেকানন্দ ময়দানে সমাগত অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপ ডি পদে সরকারি চাকরির অফার বন্টন করা হয়, এমন ঘোষণাটা আগেই ছিল। সেই ঘোষণা অনুযায়ী বুধবার বিবেকানন্দ ময়দান হয়ে উঠেছিল বেকার যুবক যুবতী চাকরি প্রার্থীদের রীতিমতো সমাবেশ। এক্ষেত্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্যের মন্ত্রিসভার অন্যান্য সদস্যবৃন্দ এবং বিধায়ক উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়টি হল, এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা ব্যাপক উন্নয়নের পথে এগিয়ে চলেছে। त्रिपुरा में भी हमने इस 10 साल में 3 समझौते कर त्रिपुरा की शांति को आगे बढ़ाने का काम किया है। और सबसे बड़ी बात, त्रिपुरा में ब्रू और रियांग जाति के भाइयों बहनों को परमानेंट निवास की जगह देकर शिक्षा की व्यवस्था, स्वास्थ्य की व्यवस्था और रोजगारी देकर उनके जीवन में नया बदलाव हम लाए। मैं आज बहुत फख्र के साथ कह सकता हूं कि त्रिपुरा में एक भी हथियारी ग्रुप आज उपलब्ध नहीं है। सभी लोग सरेंडर कर मेन स्ट्रीम में आ चुके हैं। आज त्रिपुरा माणिक साहा जी के नेतृत्व में भटकाव जी की जगह भागीदारी के युग की शुरुआत कर रहा है, रुकावट की जगह रफ्तार के युग की शुरुआत कर रहा है। অনুষ্ঠানে স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীরা সংশ্লিষ্ট বেকারদের হাতে সরকারি চাকরির হলুদ খাম তুলে দেন। রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে এবং বেকারদের কর্মসংস্থানের জন্য বর্তমান সরকার প্রয়োজন অনুযায়ী প্রতিটি সরকারি নিয়োগ অব্যাহত রেখেছে এবং যোগ্যরা যেন বঞ্চিত না হয় সেদিকে রাজ্য সরকারের নজর রয়েছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ঘটনা, রাজ্য সরকারের যে ঘোষিত নীতি সেই অনুযায়ী বেকারদের সরকারি চাকরি প্রদান ও পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ আমরা অব্যাহত রেখেছি। স্বচ্ছতার সাথে যাতে স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সেটা ধারাবাহিকভাবে আমাদের সরকারের মাধ্যমে সেটা চলছে। বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে বর্তমান সরকার প্রয়োজন অনুযায়ী প্রতিটি সরকারি দপ্তরে নিয়োগ অব্যাহত রয়েছে। টেট, জিআরবিটি এবং টিপিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে। এর ফলে এখনো পর্যন্ত চাকরি নিয়ে কেউ কোনো অভিযোগ বা কোনো আইন আদালত করতে পারেনি। আগে আমরা দেখতাম 35 বছরের রাজত্বকালে যখনই কোনো চাকরি দিত সেটাই চ্যালেঞ্জ হতো সেই আদালতে। যোগ্য মেধাবীরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে সরকারের নজর রয়েছে। জব ফেয়ারের মাধ্যমে রাজ্য সরকার বেকারদের কর্মসংস্থানে যে উদ্যোগ গ্রহণ করেছে তা উল্লেখ করে রাজ্য মহিলাদের আর্থ-সামাজিক ব্যবস্থা বর্তমান উন্নয়ন পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী। নগর ও কৈলাস শহরে রাজ্যে 3টি মডেল ক্যারিয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। নিয়মিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। 2018-19 অর্থবছর থেকে এখন পর্যন্ত প্রায় 96টি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এতে করে প্রায় 2135 জন যুবক যুবতীরা বেসরকারি সংস্থায় কর্মসংস্থান ওনারা সুযোগ পেয়েছে। বর্তমানে রাজ্যে রয়েছে 52,460টি স্বসহায়ক দল এসএইচজি গ্রুপ, যার মোট সদস্য সংখ্যা 4,73,000। 91,871 জন লাখপতি দিদি বর্তমানে রাজ্যে রয়েছেন। এই সহায়ক দলের দিদিদের সশক্ত করতে সরকার 746 কোটি টাকার ফান্ড প্রদান করেছে। রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্ট দপ্তর বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির
প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে জেআরবিটি উত্তীর্ণ 2437টি অফার বেকার যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান পদে আরও 369 জনের হাতে হলুদ খাম ভর্তি অফার প্রদান করা হয়। সর্বোপরি অনুষ্ঠানের মাধ্যমে মোট 2806টি অফার বন্টন করা হলো। আক্ষরিক অর্থে হলুদ খামে খুশির জোয়ার, ভবিষ্যতের স্বপ্ন পূরণ, পাশাপাশি অফার প্রাপ্ত বেকারদের ঠোঁটে চিলতে হাসি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।